সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সুন্দর সময়, সুন্দর সুযোগ, সুন্দর বাক্য বলবার সময় সুযোগ করে দিয়েছেন। তো মহান ঈশ্বরকে সেই জন্য ধন্যবাদ দিই। তো আমাদের ঈশ্বর নতুন জীবন, নতুন আমাদের দিন দেখতে সাহায্য করেছেন। তো আমরা হসপিটাল, কারণ আমরা এই দিনের জন্য আমরা হয়তো ভাবি যে দিদিভাই প্রত্যেকটা ভিডিওতে এই দিনের কথা কেন বলে, কারণ আমরা যখন হসপিটাল নার্সিংহোমে ঘুরে আসি তো তখন আমরা দেখি অনেক মানুষ কি সেই দিন কি দেখার জন্য চেষ্টা করে, বাঁচার জন্য হাহাকার করে, কিন্তু তারা কি বাঁচার জন্য হাহাকার করলেও কি তারা দিনটা দেখতে পায় না, কি তাদের জীবন শেষ, তাদের কাহিনী শেষ। কারণ তারা ভাবে যে তাদের জীবনে হয়তো অনেক কিছু পরিকল্পনা থাকে যে আমরা এই জীবনে এইটা করব, তারপরের দিন আমরা ওইটা করব, সেইটা করব, কিন্তু তার জীবনে কি আর হয়ে ওঠে না। কারণ আমরা হসপিটাল নার্সিংহোমে যদি আমরা সেই কবরে, শ্মশানে যদি আমরা গিয়ে দেখি তো কত মানুষ হাহাকার করছে, কত মানুষ কি মারা যাচ্ছে। তো সেরকমই আমরা সেই জন্য ঈশ্বর আমাদের এই দিন দেখতে সাহায্য করেছেন, ঈশ্বর আমাদের এখনও পর্যন্ত জীবিত রেখেছেন। তো সেই জন্যই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 46 পদ। পরে তিনি আবার গালিলের সেই কান্না নগরে গেলেন। সেই ঈশ্বর কি করলেন, সেই গালিলের সেই কান্না নগরে গেলেন যেখানে জলকে দ্রাক্ষারস করেছিলেন। তো ঈশ্বর কি, আমরা এই বাক্যের দ্বারাই আমরা জানি যে ঈশ্বর অনেক কিছু অলৌকিক কার্য করেছেন। তো তারই মধ্যে একটা অলৌকিক কার্য কি, তিনি জলকে দ্রাক্ষারস করেছিলেন। সেই বিয়ে বাড়িতে কী হয়েছিল, সেই দ্রাক্ষারস শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বর সেই দ্রাক্ষারসকে কি জলে সেই জলকে কি জল ছিল, সেখানে কি ঈশ্বর প্রার্থনা দ্বারা সেই জলকে কি দ্রাক্ষারস করেছিল। সেই দ্রাক্ষারস কি আগের যে দ্রাক্ষারস খেয়েছিল তারা কি অতটাও সুস্বাদু ছিল না, কিন্তু সেই জলের দ্বারা সেই বিয়েবাড়ির যে মেন লোক সে কি, তাকে কি ঈশ্বর অপমানিত হতে দেয়নি। কারণ আমাদের বিয়েবাড়িতে যখন কোনো খাবার শেষ হয়ে যায় তখন আমরা কি সেই মানুষের কাছে অপমান হই, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেছিল সে, সেই জন্যই কি সে সেই অপমান থেকে মুক্ত হয়েছিল। তিনি জলকে দ্রাক্ষারস করেছিলেন। আর একজন রাজপুরুষ ছিলেন, তাহার পুত্র কফরনাহমে পীড়িত ছিল। সেই রাজপুরুষের ছেলে কি ছিল, কফরনাহমে পীড়িত ছিল। যিশু জিহুদিয়া হইতে গালিলে আসিয়াছেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন। সেই যিশু যখন জিহুদিয়া থেকে যখন গালিলে এসেছেন তখন তিনি শুনেই কি তিনি চলে এসেছিলেন, তার নিকটে গেলেন এবং বিনতি করিলেন এবং তার কাছে কি বিনতি করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন। বলছে কি, যেন তিনি গিয়ে যেন তার পুত্রকে সুস্থ করেন, কারণ সে মৃতপ্রায় হইয়াছিল, কারণ সে কি মানে মৃতের সমান হইয়াছিল। তখন যিশু তাহাকে কহিলেন, কারণ প্রভু যিশু তাকে বললেন যে চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করবে না। বলছে চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ, কারণ আমরা কি সেই চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ, কারণ আমাদের যখন কোনো কিছু হয় তখন আমরা কি সেই দেখি যে ঈশ্বরকে আমরা ডাকলাম, ঈশ্বরের কাছে আমরা যাচ্চা করলাম ঈশ্বর আমাদেরকে দেয় কি না, কারণ ঈশ্বর দেয়, কারণ ঈশ্বর জীবন্ত। তো সেই বলছে যে অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কি কোনো মতে বিশ্বাস করবে না। সেই রাজপুরুষ তাকে কইলেন, হে প্রভু, আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন। তখন সেই রাজপুরুষ বললেন যে আমার ছেলেটি যাতে না মারা যায় আপনি তাড়াতাড়ি আসুন। যিশু তাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। তখন প্রভু যিশু তাকে বললেন যে যাও, তোমার পুত্র কি বাঁচিল। যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন তিনি তাহা বিশ্বাস করিয়া চলে গেলেন। তো আমাদের মধ্যেও সেই যেন বিশ্বাস থাকে, কারণ ঈশ্বর যখনই তাকে বললেন যে তোমার পুত্র বাঁচিল তিনি সেই মুহূর্তেই কি চলে গেলেন, বিশ্বাস করে চলে গেলেন। তিনি যাইতেছেন এমন সময়ে তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটি বাঁচিল। বলছে তখন এসে কি বলল যে আপনার বালকটি বাঁচিল। তখন তিনি তাহাদিকে জিজ্ঞাসা করিলেন কোন ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল। মানে সে তখন গিয়ে বলছে যে কোন ঘটিকায় তার তার ছেলে সুস্থ হলো। তখন তাহারা তাহাকে বলিল, কল্ল সপ্তম ঘটিকার সময়ে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে। বলে সে কল্ল সপ্তম ঘটিকার সময় কি তার জ্বর ছেড়ে গিয়েছে। তাহাতে পিতা বুঝিলেন যিশু সেই ঘটিকাতে তাহাকে বলিয়াছিলেন তোমার পুত্র বাঁচিল। তখন যিশু বুঝতে পারলেন যে সেই ঘটিকাতে আমি তাকে বলেছিলাম যে তার পুত্র বাঁচিল। আর তিনি ও আপনি আর তাহার সমস্ত পরিবার বিশ্বাস করল, তার গোটা পরিবার কি ঈশ্বরকে বিশ্বাস করিল। জিহুদিয়া হইতে গালিলে আসিবার পর যিশু আবার এই দ্বিতীয় চিহ্ন কার্য করিলেন। যখন জিহুদি থেকে গালিলে এসেছিলেন তখন যিশু কি আবার এই দ্বিতীয় চিহ্ন কার্য করেছিলেন। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মহান ঈশ্বর নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড, আমিন।